বর্ষা এলেই চিন্তা বাড়িয়ে দেয় বাঁশের সেতু। স্কুল, হাসপাতাল সহ নানান কাজের জন্য সাঁকো দিয়ে নিত্য যাতায়াত করেন প্রায় 3000 গ্রামবাসী। তবে বর্ষা এলে এই সাঁকো নিয়ে দুর্ভোগ বাড়ে তাদের। সাঁকো ভেঙে পড়ে নদীতে, এবছরও তার ব্যতিক্রম হয়নি। মাঝ বরাবর হুড়মুড়িয়ে ভেঙে পড়েছে এই বাঁশের সেতুটি। ফলে যোগাযোগ কার্যত বিচ্ছিন্ন মালদহের কালিয়াচক 2 নম্বর ব্লকের দক্ষিণ চণ্ডীপুর গ্রামের মানুষদের। যদিও বাঁশের সেতু ভেঙে পড়ার কারণে নৌকোর ব্যবস্থা করে দেওয়া হয়েছে সংশ্লিষ্ট গ্রাম পঞ্চায়েত থেকে। নিতান্ত ঝুঁকিপূর্ণভাবে ভরা বর্ষায় ভাগীরথী নদী দিয়ে নৌকো করে যাতায়াত করছেন গ্রামবাসীরা। প্রয়োজনীয় কাজে গ্রামবাসীরা নৌকো করে নদী পারাপার করলেও নৌকো করে স্কুলে যেতে ভয় পাচ্ছে ছোট ছোট পড়ুয়ারা। গ্রামবাসীরা জানান, নদীর ওপারে রয়েছে বাঙ্গিটোলা গ্রামীণ হাসপাতাল ও বালুয়াচড়া হাই স্কুল। ফলে হাসপাতালে বা স্কুলে যেতে হলে এই সেতু দিয়ে যাতায়াত করতে হয় সকলকেই। পাশাপাশি নিত্য প্রয়োজনীয় কাজের জন্য এই সেতুই তাদের ভরসা। সেই কারণে দীর্ঘ প্রায় 20 থেকে 30 বছর ধরে ভাগীরথী নদীর ওপরে পাকা সেতু নির্মাণের দাবি জানিয়ে আসছেন গ্রামবাসীরা। ভোট আসলে প্রতিশ্রুতির বন্যা বইয়ে দেন স্থানীয় ভোট প্রার্থীরা, কিন্তু শেষমেশ অধরাই থেকে যায় বাঁশের সেতু থেকে পাকা সেতুতে রূপান্তরের কাজ। গত 10-12 দিন হলো ভেঙে পড়েছে এই গুরুত্বপূর্ণ বাঁশের সেতুটি। ফলে বেশ সমস্যায় পড়েছেন গ্রামবাসীরা। পঞ্চায়েত থেকে নৌকোর ব্যবস্থা করে দেওয়া হয়েছে এবং সেটা দিয়ে আপাতত যাতায়াত করছেন গ্রামবাসীরা। এই প্রসঙ্গে সংশ্লিষ্ট রথবাড়ি গ্রাম পঞ্চায়েতের প্রধান শামসুন নেহার জানান, সেতু নির্মাণ করার জন্য যে পরিমাণ টাকা বরাদ্দ করা হয় অত টাকা পঞ্চায়েতে নেই। সংশ্লিষ্ট বিধানসভার বিধায়ক তথা মন্ত্রী সাবিনা ইয়াসমিনকে জানানো হয়েছে বিষয়টি। বাঁশের সাঁকো ভেঙে যাওয়ায় আপাতত নৌকার ব্যবস্থা করা হয়েছে পঞ্চায়েত থেকে। এ প্রসঙ্গে কটাক্ষ করে বিজেপি নেতা অমরান ভাদুরী বলেন, এলাকায় পাকা সেতুর দাবি দীর্ঘ কয়েক বছরের। তৃণমূলের নেতা মন্ত্রীরা আছেন, এরা জনসাধারণের কোনো কাজ করেন না। ভোটের সময় অজস্র প্রতিশ্রুতি দেওয়া হয়, কিন্তু ভোট শেষ হলে আর কোনো কাজে হাত দেন না তৃণমূলের নেতা মন্ত্রীরা। তবে স্থানীয় তৃণমূল নেতার দাবি, এই বিষয়টি নিয়ে লড়াই চালিয়ে যাচ্ছেন সংশ্লিষ্ট মন্ত্রী এবং অন্যান্যরা। স্থানীয় বাসিন্দারা জানান, প্রতি বছরই বর্ষার সময় সাঁকোটি ভেঙে পড়ে, এবারও তেমনটাই হয়েছে। এর ফলে লেখাপড়া থেকে শুরু করে জীবন জীবিকা ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে মালদহের কালিয়াচক 2 নম্বর ব্লকের দক্ষিণ চণ্ডীপুর গ্রামের মানুষদের। পাশাপাশি তারা জানান, বাঁশের সেতু সরিয়ে পাকা সেতুর জন্য তারা আবেদন নিবেদন করে আসছেন প্রায় 20 থেকে 30 বছর ধরে, কিন্তু বিশেষ কিছু ফল লাভ হয়নি। ভোট আসলে রাশি রাশি প্রতিশ্রুতি দেন নেতারা, কিন্তু তা কার্যকর করা হয় না। গত 10-12 দিন ধরে বাঁশের সেতু ভেঙে পড়ার কারণে ভীষণ রকম সমস্যায় পড়েছেন গ্রামবাসীরা। পঞ্চায়েত থেকে যে নৌকার ব্যবস্থা করা হয়েছে সেটা দিয়ে গ্রামবাসীরা যাতায়াত করলেও খুদেরা ভয় পাচ্ছে। সেক্ষেত্রে তাদের স্কুলে যাওয়ার ব্যাঘাত ঘটার পাশাপাশি ব্যাহত হচ্ছে পঠন পাঠনও। গ্রামবাসীদের কথায়, বর্ষা এলেই মনে ভীতির সঞ্চার হয়। একদিকে নদীতে প্রবল জল, অন্যদিকে ভাঙা সেতু। সব মিলিয়ে বর্ষাকাল এক আশঙ্কা ও অনিশ্চয়তার বার্তা বয়ে নিয়ে আসে মালদহের কালিয়াচক 2 নম্বর ব্লকের দক্ষিণ চণ্ডীপুর গ্রামের মানুষদের কাছে। এখন ব্রিজটা ভাঙা গেছে, মানে যাতায়াত হওয়া যাচ্ছে না, নৌকা দিয়েছে, নৌকাতে পার হওয়া যাচ্ছে না। এখন বর্ষার কালে আর জলটা বেড়ে গেছে, বাড়ি থেকে যেতে দিচ্ছে না স্কুল। আমরা কিভাবে যাবো স্কুল? মাননীয় সাবিনা ইয়াসমিন মহাশয়া, উনি আমাদেরকে প্রতিশ্রুতি বারবার দিয়েছেন কি ব্যারিজটা হয়ে যাবে, এবারকে পাস করে দিলাম। আমাদের এখানে মাটি পর্যন্ত পরীক্ষা হয়েছে ব্যারিজ করানোর জন্য, কিন্তু ফলস্বরূপ এই যে আপনারা সনজরে দেখতে পাচ্ছেন বেহাল অবস্থায় পড়ে রয়েছে সেতুটা। তাই আমরা প্রতিকার চাই যে অতি থেকে অতি শীঘ্রই পড়াশোনার বিঘ্নতা যাতে না ঘটে, যাতে মানুষ কৃষি কাজ করে খেতে পারে, তাই আমরা সেতুটি চাইছি। দেখি কতদিন রাখতে পারি, চেষ্টা করব যে তাড়াতাড়ি ব্যবস্থাটা করে দেওয়ার জন্য মানুষ স্বাভাবিকভাবে চলাচলটা করতে পারে। আপাতত নৌকাতে যাতায়াত করবে, আমরা চেষ্টা করছি তাড়াতাড়ি যেন ব্যবস্থাটা হয়ে যায়। ভোটের সময় প্রতিশ্রুতি দেয়, কিন্তু তারপরে কোনো কাজ হয় না। বারে বারে ভোটের সময় বলেছিল এখানে পাকা সেতু হবে, কিন্তু তারপরেও দেখা গেল 30 বছর ধরে বাঁশের সেতু মানুষ প্রাণ হাতে করে পারাপার করছে। তাতেও সেখানে গভর্নমেন্টের মন্ত্রী আছে, তৃণমূলের মন্ত্রী আছে, কিন্তু তার কোনো হেলদোল নেই।